পণ্ডিতের কথা মনে পড়লো। তুই যতই শক্তিশালী হোস না কেন, তোর ভেতরের অন্ধকারে মুখোমুখি না হলে তুই পূর্ণ মুক্তি পাবি না। আমি সেই ছোট শিশুর কান্নার দিকে এগিয়ে গেলাম। জানলাম নতুন রহস্য আমার অপেক্ষায়। আমার জীবনে এসেছে নতুন অধ্যায়, আর তুই তানজিনা তার প্রধান চরিত্র। রাতের গভীর নিঃশব্দতা চারপাশের অন্ধকারের চাদর ছাড়িয়ে দিয়েছে। আমি ধীরে ধীরে হাঁটছিলাম গ্রামের পথে, মনে একটা নতুন আশা আর শক্তি নিয়ে। ভয়ের আভাস কমেছে, কিন্তু সেই পুরনো অন্ধকার এখনো কোথাও লুকিয়ে আছে। হঠাৎ দূরে কোনো অজানা জায়গা থেকে আবার সেই শিশুর কাঁদার শব্দ শুনতে পেলাম। আমি থেমে গিয়ে কানে দেয়াল দিলাম। কান্নাটার ভেতর একটা গল্প ছিল, যা আমার হৃদয়ে গভীর দাগ কাটছে। আমি ফিরেই তাকালাম, চারপাশে ছিল কেবল নিস্তব্ধতা, কিন্তু সেই কান্না যেন সরাসরি আমার হৃদয়ে আঘাত করছিল। একটু অন্ধকার থেকে যেন কোনো এক ছায়া ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। তখন বুঝলাম নতুন যাত্রা শুরু হয়েছে। সেখানে আমার সাহস আর বিশ্বাসের পরীক্ষা হবে, আর সেই পরীক্ষায় জয়ী হতে পারলে নতুন আলোর পথ খোলা থাকবে। আমার হাতে ছিল পণ্ডিতের দেওয়া তাবিজ, মনে ভর করছিল শক্তি আর নির্ভরতার মিশেল। আমি ওই কান্নার উৎসের দিকে এগিয়ে গেলাম। একটা পুরনো মাটির ঘর থেকে শব্দ আসছিল। ঘরের দরজা খুলে ভিতরে ঢুকলাম। একটা ছোট্ট মেয়ে সাদা পোশাকে মুখ ঢাকা কান্না করছে। মেয়েটি আমার দিকে তাকিয়ে চুপ করে রইলো। আমি বললাম, তুমি কে, কেন এখানে কান্না করছো? সে কোনো উত্তর দিল না, শুধু কাঁদতে লাগলো। মনের মধ্যে জানতাম এটা একটা নতুন রহস্য, যার সঙ্গে আমি জড়ানো ছাড়া কোনো উপায় নেই। পণ্ডিতের কথা মাথায় এলো, যতই শক্তিশালী হও, নিজের ভেতরে অন্ধকারের মুখোমুখি না হলে মুক্তি অসম্ভব। আমি মেয়েটির পাশে বসে চুপচাপ কাঁধে হাত রাখলাম। তখন থেকে নতুন এক যাত্রা শুরু, যেখানে আমার ভাইয়ের বাইরে যেতে হবে আর সত্যের গভীরে ডুব দিতে হবে। রাত গভীর, চাঁদ লুকিয়ে গেছে, পৃথিবী যেন নিস্তব্ধতায় ডুবে আছে। আমি একা, কিন্তু আমার মন ভরে আছে এক অদম্য শক্তিতে। সেই ছোট মেয়েটিকে সঙ্গে নিয়ে, যিনি আমার নতুন যাত্রার সঙ্গী। ঘরের কোণে সেই নতুন ছায়া হাজির হয়েছে, আরো ভয়ঙ্কর, আরো শক্তিশালী। সে আমার সবচেয়ে বড় শত্রু, যিনি আমার ভেতরে সমস্ত দুর্বলতাকে টেনে আনার চেষ্টা করে। আমি আমার হাতে তাবিজ ধরলাম, কোরআনের আয়াত উচ্চারণ করতে শুরু করলাম। শব্দগুলো যেন বাতাসে ঘুরে ছায়ার গায়ে পড়ছে। তবুও সে আমার কাছে আসছে, আরো ঘন, আরো ভয়ঙ্কর ভাবে। আমার হৃদস্পন্দন তীব্র, কিন্তু আমি জানি আমি পিছিয়ে পড়তে পারবো না। আমার সাহসী আমার সবচেয়ে বড় অস্ত্র, আমার বিশ্বাসী আমার ঢাল। ছায়ার সঙ্গে আমি শেষ লড়াই শুরু করলাম। আমার আয়াত, আমার তাবিজ, আমার বিশ্বাস সব মিলিয়ে সে ধীরে ধীরে দুর্বল হতে শুরু করলো। সে চিৎকার করলো আর আমার ভেতর থেকে বেরিয়ে গেল। সে নিঃশ্বাস হলো, আর আমি দাঁড়িয়ে রইলাম জয়ের হাসি নিয়ে। আমি জানি জীবনে যুদ্ধ নিয়েই চলতে হবে, কিন্তু আজ আমি জয় হয়েছি। আমি ভয়কে হারিয়েছি, নিজের মন জয় করেছি।